লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি এমনটা জানা যাচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার নতুন নতুন প্রকল্প ঘোষণা করছে এবং নতুন করে ফের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছে। সেই সঙ্গে 300 টাকা রান্নার গ্যাসে ভর্তুকি দিয়েছে। আরও কী কী কল্পতরু হিসেবে ঘোষণা করেছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। লোকসভা নির্বাচনের আগে ফের কল্পতরু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রতি 14.2 কেজি রান্নার গ্যাসের উপর 300 টাকা করে ভর্তুকি দেবে সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় 2025 সালের মার্চ মাস পর্যন্ত এই ভর্তুকির মেয়াদ আপাতত বাড়ানো হয়েছে বলেই কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রের এই ঘোষণার পর বাংলার সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ফের 36% হয়ে গিয়েছে। মে মাস থেকে 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের। বিষয়টি নিয়ে অসন্তোষের আবহে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আদালতি সুরাহা খুঁজছে কর্মচারী ইউনিয়নগুলি। আর গত 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট ঘোষণা অনুযায়ী ওই 4% বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে মে মাস থেকে। সেই নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল আপাতত দৃষ্টিতে কমে দাঁড়িয়েছিল 32%। কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মোদী সরকার আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। ফলে ফের 36% মহার্ঘ ভাতা পার্থক্য হয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল তিনি জানান, দুটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আরও 1 বছর রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি পাবেন দেশের নাগরিকরা। এর আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় 2023 সালে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের উপর ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছিল। প্রতি 14 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর 100 টাকা করে ভর্তুকি বাড়িয়ে এখন করা হচ্ছে 300 টাকা করে। এতে দেশের 10 কোটি পরিবার উপকৃত হবে এবং এই ভর্তুকি বাবদ সরকারের 12,000 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি মহার্ঘ ভাতা বাবদ অতিরিক্ত কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা করাতেও সায় দিয়েছে কেন্দ্র। পেনশনভোগীরাও ডিয়ারনেস রিলিফ বাবদ টাকা পেয়ে যাবেন। 2024 সালের জানুয়ারি মাস থেকে হিসেব করে বর্ধিত 4% হারে ওই টাকা মিটিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তা বেড়ে হলো 50%। মূল্য বৃদ্ধিকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। এই বাবদ কেন্দ্রের 12,868.72 কোটি টাকা খরচ হবে সরকারের। দেশের 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এতে উপকৃত হবেন। 68 লক্ষ পেনশনভোগী মানুষ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রযুক্তি ক্ষেত্রে যন্ত্র মেধাকে উপযোগী করে তুলতে আগামী 5 বছরের জন্য 10.371 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পে অনুমোদন দিয়েছে তারা। এই আওতায় ভর্তুকিপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলি এআই নির্ভর কম্পিউটার পরিষেবা গুণমান বৃদ্ধিতেও টাকা দেবে কেন্দ্র। স্টার্ট আপগুলিকেও আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্র। অর্থাৎ মোদী সরকার এখন প্রকল্প এবং কল্পতরু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি পেয়েছে, 4% বৃদ্ধি করেছে। এখন বর্তমান কেন্দ্রীয় মহার্ঘ ভাতা পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50%। সেখানে রাজ্য সরকারের ভাতার সঙ্গে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। এখন এই 4% বৃদ্ধি হয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভাতার পার্থক্য হয়ে দাঁড়ালো 36%। এখন ভোট কল্পতরু প্রধানমন্ত্রী দেখার বিষয়। আবার অন্যদিকে যে উজ্জ্বলা রান্নার গ্যাস যা রয়েছে এতে আগে ছিল 100 টাকা ভর্তুকি, এখন সেটা বেড়ে হয়েছে 300 টাকা ভর্তুকি। এখন দেখার বিষয় রাজ্যের মহিলা এবং কেন্দ্রের মহিলারা কেমন ভোট দেন মোদী সরকারের দিকে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।